আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব, যেটা হচ্ছে পেইড কোর্সে শেখানো হয়। পেইড কোর্স করলে যে বিষয়গুলো শেখানো হয় সেগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। সেটা হচ্ছে ফেসবুক পেজ বিষয়ে। আমরা অনেকে ফেসবুক পেজ খুলেছি, ফেসবুক পেজে আমরা ভিডিও আপলোড করি, আমাদের ভিডিওতে ফলোয়ার আসে না, ভিউ আসে না, লাইক কমেন্ট আসে না, যার কারণে আমাদের যে টার্গেটটা রয়েছে আমাদের টার্গেটটা পূরণ হয় না। আমি আপনাদের দেখানোর জন্য আমি একটি পেজ খুলেছি। পেজটির নাম দিয়েছি পারবো কিভাবে। পেজটি এটা হচ্ছে পেজের নাম, আমার ইউজার নামও এটাই দেওয়া আছে। তো আমাদের পেজকে র্যাঙ্ক করানোর জন্য আমাদের যে কাজটি করতে হবে, স্ক্রিনের উপরে যেই পিকটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে 13টা ধাপ আছে। 13টা ধাপ আপনাকে কমপ্লিট করতে হবে। আপনারা যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করেন, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে যে 13টা স্টেপ আসবে, 13টা স্টেপ আপনাকে পরিপূর্ণ করতে হবে। তারপর আমাদের যে কাজটি করতে হবে, পেজের মধ্যে আমরা আসলাম, আসার পর আমাদের যে পেজের যে নামটা রয়েছে, আমরা পেজের নামটা এমনভাবে সিলেক্ট করব যে এই নামটা ইতিপূর্বে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ইউজ করা হয়নি। তাহলে পেজের নামটা এমনভাবে আপনাদেরকে দিতে হবে যে নামটা ইতিপূর্বে গুগলে ইউজ করা হয়নি। এটা আপনি কিভাবে চেক করবেন? চেক করার জন্য আপনাকে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে আপনি এখানে সার্চ করবেন। আমি এখানে নামটা পেস্ট করে দিলাম। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমার এই নামটা দেখাচ্ছে, যে এই যে ভিডিওগুলো, কিছু ভিডিও চলে আসছে। এই যে ভিডিওগুলো আসছে, এই ভিডিওগুলো আমারই। এই দেখতে পাচ্ছেন এই যে এখানে পারবো কিভাবে 20 ভিউজ এখানে দেখতে পাচ্ছেন। তার মানে হচ্ছে এই নামে একটা ইউটিউব চ্যানেল খোলা আছে, এই নামে একটা ইউটিউব চ্যানেল খোলা আছে এবং ওই ইউটিউব চ্যানেলটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেল। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, আমার চ্যানেলে নিয়ে আসছে। তো এইভাবে আপনি গুগলে আসবেন। গুগলে আসার পরে আপনি যে নামটা দিতে চাচ্ছেন সেই নামটা যদি এখানে দেখায় তাহলে বুঝে নেবেন যে আপনার এই নামে অন্যান্য সোশ্যাল মিডিয়া আছে, এই নামটা আমাকে ইউজ করা যাবে না। তো এছাড়া আপনি আরও একটিভাবে দেখতে পারবেন, সেটা হচ্ছে আপনি এখানে এসে লিখে সার্চ করবেন নেম CHK, এটা লিখে আপনি সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পরে এরকম একটা ওয়েবসাইট পাবেন, ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন। ওয়েবসাইটে ক্লিক করার পরে এখানে সার্চ অপশনে আপনি আপনার যে নামটা দিতে চাচ্ছেন সেই নামটা এখানে পেস্ট করবেন। নামটা এখানে একসাথে পেস্ট করবেন, স্পেস দেওয়ার প্রয়োজন নেই। এখানে পেস্ট করবেন। আমি এখানে দিয়ে দিলাম পারবো কিভাবে, আমি এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে ক্যাপচাটা আপনারা পূরণ করবেন। ক্লিক করলে এটা অটোমেটিক হয়ে যাবে। তারপর এখানে সার্চ করবেন। এখানে সার্চ করার পর এখান থেকে নিচের দিকে আসবেন। দেখতে পাচ্ছেন যে আপনার এই নামে অনেকগুলো তারা একটা জেনারেটর করে দিয়েছে, যে পারবো কিভাবে .com, পারবো কিভাবে .org, এভাবে অনেকগুলো অপশন এখান থেকে আসছে, আপনারা দেখে নিতে পারবেন। শো মোরে যদি আমি ক্লিক করি এখান থেকে আরও অগণিত কিন্তু এগুলো চলে আসছে। এখান থেকে আপনি যে কোনো একটা চয়েস করে নিতে পারেন। তো এখান থেকে নিচে আসার পরে যে ম্যাজিকটা সেটা হচ্ছে আমি দেখি, আমরা যে জন্য এখানে এসেছি। নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে চেক ইউজার নেম, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার এই নামটা এই যে ইউটিউব এইগুলো তো ফাঁকা আছে, যদিও বা আমার এখানে ইউজার নেমটা বসাতে হবে, তবে ইউজার নেমটা এখানে নিচ্ছে না। আপনি এখানে আসবেন, এখানে আসার পরে ওই নামটা এখানে আবার পেস্ট করবেন। এখানে পেস্ট করার পরে যদি আপনার এরকম দেখায় ইউটিউব, রেডিট এরকম যদি দেখায় তাহলে মনে করবেন যে এই সোশ্যাল মিডিয়াগুলোতে এই নামে কোনো কিছু খোলা নেই। আর যদি এরকম রেড কালার আসে তাহলে বুঝবেন যে যেমন ফেসবুক, টুইটার এইগুলোতে খোলা আছে, তাহলে আপনি এটা ইউজ করবেন না। আপনি যদি ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম এই কয়েকটা সোশ্যাল মিডিয়া দেখে যদি আপনি বাছাই করে যদি আপনি নাম দিতে পারেন তাহলে আপনার পেজটা র্যাঙ্ক করবে। তো আমি আমার পেজের মধ্যে চলে আসলাম। এটা হচ্ছে আপনি আপনার নামটা প্রথমে SEO করে নেবেন, অন্যান্য সোশ্যাল মিডিয়াতে খোলা আছে কিনা। দুইটা স্টেপ গেল। তৃতীয় স্টেপ হচ্ছে আমরা আমাদের চ্যানেলের, আমাদের ফেসবুক পেজের যে বায়ো আছে, ডেসক্রিপশন আছে, এগুলো আমরা পরিপূর্ণ সেট আপ করবো। আপনার যে ডেসক্রিপশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে আমি এখানে দিয়েছি আই এম এ প্রফেশনাল ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার, SEO এক্সপার্ট। এটা হচ্ছে আমার ডেসক্রিপশন বা বায়ো। এই বায়োতে আপনি এডিট বায়োতে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে এই নামটা দেওয়ার পূর্বে আপনি এখানে আরেকটি কাজ করবেন। সে কাজটা হচ্ছে আপনি এখানে আপনার পেজের যে নাম রয়েছে সেই পেজের নামটা আপনি এখানে দিয়ে দিবেন। কিভাবে দিবেন আমি এখানে লিখে দিলাম পারবো কিভাবে, আমি এখান থেকে লিখে দিলাম পারবো কিভাবে, দিয়ে একটা কমা দিবেন। কমা দেওয়ার পরে তারপরে আবার এখান থেকে আমরা আবার লিখব পারবো। পারবো দেওয়ার পরে এখানে একটা হাইপেন দিবেন। আমি এখান থেকে একটা
হাইপেন দিয়ে দিলাম। তারপরে আবার আমি লিখব কিভাবে। এখানে পারবো কিভাবে দুইটা আমি লিখলাম, তবে দুইটা কিন্তু আমার দুই রকম, একটা হচ্ছে মাঝে হাইপেন দিয়েছি আর একটা হাইপেন দেইনি। এর সাথে আপনি এটা আরেকটা ভাবে দেখতে পারেন, আপনি এখানে শুধু আপনার যে ইউজার নেম আছে বা এই মাঝে স্পেস রাখবেন না। আমার এখানে জায়গা কম, আর 7টা ক্যারেক্টারের মধ্যে নেবে। তো এখান থেকে আপনি এইগুলো আপনার যে পেজের যে নামটা রয়েছে এই নামটা 2 থেকে 3 রকমের 2টা বা 3টা আপনি ইউজ করবেন। ইউজ করার পরে এখান থেকে সেভ করবেন। তো আমার এটা সেভ নিচ্ছে না, যাই হোক আমি এখন এটা আমার এখানে কোনো সমস্যা যার কারণে নিচ্ছে না। আমি এটা একবার সেট আপ করেছি কিছুক্ষণ পূর্বে। তো আপনারা এখান থেকে 2 থেকে 3টা আপনারা দিয়ে এখানে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে আপনাদের পেজের মধ্যে যেই কাজগুলো রয়েছে সেই কাজগুলো আশা করি আপনারা করতে পারবেন। এখন আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে টিপসটা দেখাবো সেটা হচ্ছে এই যে আমি লোগো দিয়েছি আর ব্যানার দিয়েছি, এই লোগো এবং ব্যানার এসইও করতে হবে। লোগো ব্যানার এসইও কিভাবে করবেন? লোগো ব্যানার এসইও করার জন্য আমাদেরকে আগে একটা ফেসবুক গুগল ডক্স ফাইল ওপেন করতে হবে, যেটা আমি ওপেন করে রেখেছি। রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পারবো কিভাবে, আমি আমার চ্যানেলের নাম সহ 1 লাইন লিখেছি 3-4টা ধরনের। পারবো কিভাবে এখানে মাঝে স্পেস দিয়েছি, তারপর পারবো কিভাবে একসাথে দিয়েছি ইউজার নেম, পারবো হাইপেন দিয়েছি, তারপরে কিভাবে দিয়েছি। এখানে আমি ভুল করেও লিখেছি, সঠিক করে লিখেছি, 2 রকমেরই আমি লিখেছি। কারণ কেউ যদি আমার ভুল করে লিখে সার্চ করে তাহলে সে পাবে, সঠিক করে লিখে সার্চ করলেও সে আমাকে পাবে। এবং এখানে ফেসবুক পেজ, ফেসবুক রিলস কন্টেন্ট, এখানে বিভিন্ন রকমের হ্যাশট্যাগ আমি দিয়েছি। ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল অ্যালার্ট, পেজ ফর ইউ, এরকমভাবে ভিডিও এডিটিং এরকমভাবে আমি কয়েকটা হ্যাশট্যাগ আমি রেখেছি। তারপরে হচ্ছে নিচে আমি কয়েকটা পেজের নাম দিয়েছি, যে পেজগুলো ভাইরাল, যে পেজগুলো আমরা অনেকেই চিনি, এই পেজগুলোর নাম আমি ফেসবুক থেকে আমি কালেক্ট করেছি। তো আমি এগুলো ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। তার মানে হচ্ছে যেমন এই যে নীল নাফিস রয়েছে, নীল নাফিস নামে এই ব্যক্তিকে আমরা সকলেই চিনি। আমরা যদি ফেসবুকে আসি, ফেসবুকে আসার পরে যদি আমরা এখানে সার্চ করি নীল নাফিস আমি নীল নাফিস লিখে সার্চ করলাম, দেখেন এই যে নীল নাফিস চলে আসছে। ওনাকে আমরা অনেকেই চিনি। তো এরকমভাবে ওনার নাম লিখে আমি সার্চ করলাম, তার মানে ওনার নামটা আমি এখান থেকে কপি করেছি। কপি করে আমি আমার গুগল ডক্সে এখানে রেখেছি। তার মানে হচ্ছে এইগুলো দিয়ে আমাদেরকে ব্যানার এবং লোগো এসইও করতে হবে। এইগুলো দিয়ে যদি আমরা এসইও করি, আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখন আমাদেরকে কী করতে হবে? ফটোশপের মধ্যে আসতে হবে। ফটোশপের মধ্যে এসে আমরা এসইও করতে পারবো, অথবা আপনি সরাসরি পেজ থেকে নর্মালভাবে এসইও করতে পারেন। তো আমরা ফটোশপে চলে আসলাম। ফটোশপে আসার পরে এখান থেকে আমরা উপরে ফাইল রয়েছে, ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমাদের যে পিকচারটা লোগোটা রয়েছে এই লোগোটা আমরা এখান থেকে সিলেক্ট করব। লোগোটা আমার এখানে, আচ্ছা লোগো আমি এখান থেকে ডাউনলোড থেকে নেই। ডাউনলোড থেকে যে আমি আমার লোগোটা সিলেক্ট করে দিলাম। লোগোটা সিলেক্ট করে দেওয়ার পরে এই লোগোটা আমরা এসইও করব। এসইও করার জন্য আমাদেরকে কি করতে হবে? এখানে আবার ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করে এই যে ফাইল ইনফোতে ক্লিক করব। করার পরে এখান থেকে আমাদের যে এই যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলো আমরা ইউজ করব। তো আমি এখান থেকে এখন আপাতত আমি এখান থেকে কয়েকটা ট্যাগ ইউজ করব। আমি এখান থেকে শুধু আপনাদের দেখানোর জন্য আমি এর সাথে আরও কিছু এখান থেকে বাছাই করব, কিছু বাদ দিয়ে আর কিছু অ্যাড করব, যার কারণে সবগুলো আমি দিচ্ছি না। তো আমি এখান থেকে এতটুকু দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা এটা কপি করব। কপি করার পরে ফটোশপে চলে আসব। ফটোশপে আসার পরে টাইটেল দেখতে পাচ্ছি, টাইটেলে আমরা এটাকে পেস্ট করে দেব। অথরেও আমরা এটাকে পেস্ট করে দেব। ক্যাপশন এটাতে আমরা পেস্ট করে দিলাম, এটাতেও আমরা পেস্ট করে দিতে পারি, এটাতেও দিয়ে দিলাম। নেম রয়েছে, নেমে দিয়ে দিলাম, এখানে এটাকে দিয়ে দিলাম। ইউআরএল দেওয়ার প্রয়োজন নেই, এখানে গো টু ইউআরএল, এখানে ইউআরএল রয়েছে, ইউআরএল দেওয়ার প্রয়োজনে এখান থেকে আমরা কি করব? উপরে ক্লিক করব জেনারেল, অথবা ওকে ক্লিক করতে পারেন। ওকে ক্লিক করলে এটা চলে যাবে, তবে আমরা ওকে ক্লিক না করে আমরা আবার এখানে যে গিয়ে দেখাচ্ছি, এখান থেকে আমরা প্রথম পেজটা করার পরে উপরে ক্লিক করব জেনারেল, এখানে দ্বিতীয়টা ক্লিক করব। ক্লিক করার পরে কিওয়ার্ড এখানে আমরা বসিয়ে দেব, আবার এখানে বসিয়ে দিয়ে অ্যাড করে দেব। দেওয়ার পরে আবার এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে এখানে ক্যাটাগরিজ ক্লিক করব, এটা এখানে দিয়ে এটাকে আমরা অ্যাড করে দেব। আবার এখানে ক্লিক করার পরে এখান থেকে অরিজিন রয়েছে, এখানে আমরা
ক্রিয়েট ডেট রয়েছে, ডেটে টুডে ক্লিক করলে বসে যাবে। সিটি রয়েছে, সিটিতে আমরা এটা দিয়ে দিতে পারি। স্টেট এখানে আমরা এটাকে দিয়ে দেব। আপনি চাইলে আপনার কান্ট্রি নেম বাই দিতে পারেন। আমি এখানে কান্ট্রি নেম চাচ্ছে, আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিতে পারি। আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিলাম। আপনারা এগুলো দিয়ে নেবেন। আপনার স্টেট রয়েছে, স্টেট দিয়ে দেবেন, সিটি দিয়ে দেবেন। আমি শুধু আপনাদের দেখানোর জন্য এটা দিয়ে দিলাম। কান্ট্রি দিয়ে দিলাম। এখানে ক্রেডিট রয়েছে, এখানে আমরা টাইটেল বা যে ট্যাগ আছে ট্যাগটা দিয়ে দেব। হ্যান্ডেল রয়েছে, হ্যান্ডেলও আমরা দিয়ে দেব। এখানেও আমরা দিয়ে দিলাম, এটাতেও আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাদের কাজ শেষ। নিচেরটা আমাদের কোনো কাজ নেই। এখন হচ্ছে আমরা এখানে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে কিন্তু আমাদের এটা আমরা যেগুলো দিয়েছি সেগুলো এই লোগোর মধ্যে সেট হয়ে গেছে। ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করার পরে সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করার পরে এটা আমরা কোথায় নেব, নেওয়ার জন্য আমরা এখান থেকে পিসিতে নেব। ক্লিক করে দিয়ে আমার এখানে দুইটা রয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি এটাতে যদি আমি সেভ করি, সেভ করার আগে এখানে যে নামটা রয়েছে এই নামটা আমরা কেটে দেব। এটা কেটে দিয়ে এখানে আমরা ওই টাইটেলটা দিয়ে দেব। টাইটেলটা আমি আবার কপি করে নিয়ে আসি। এই যে এটা আমরা কপি করে আমরা এখানে দিয়ে দেব। এখানে আমি এটা বসিয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এই টাইটেলটা বা এসইও ট্যাগ এখানে বসে গেল। এখান থেকে ওকে করে দেব। ওকে করলে আমার এটা সেভ হয়ে গেল। এখন সেভ হয়ে গেছে, সেটা আমি আপনাদেরকে দেখাই। এইভাবে লোগো বা ব্যানারকে এসইও করতে হয়। এইভাবে যদি আপনি এসইও করেন তাহলে কিন্তু আপনার পেজটা খুব দ্রুত র্যাঙ্ক করবে। দেখতে পাচ্ছেন যে আমি এখানে সেভ করেছি। এখানে এই যে এটা হচ্ছে আমার আগেরটার মধ্যে দেখেন এখানে পারফেক্ট, ইউনিক, অ্যাট্রাকটিভ দেখাচ্ছে। আর আমি যেটা কেবল এসইও করেছি সেটা হচ্ছে যে এটার উপরে মাউস রাখলে দেখেন এখানে পারবো কিভাবে, তারপরে পারবো কিভাবে একসাথে রয়েছে, পারবো, তারপরে হাইপেন রয়েছে, তারপরে কিভাবে। অর্থাৎ আমি এইটা এখন এসইও করেছি। তাহলে এটা আমাদের দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিলাম। এখান থেকে ডিলিট করে দেওয়ার পরে এখন আমাদের এইটার মতোই আমরা যে ব্যানার রয়েছে, এই যে এই ব্যানারটাও আমরা এভাবে এসইও করব। আমি একটা এসইও করে আপনাদেরকে দেখালাম। এখন হচ্ছে এটা আমরা আমাদের পেজে আমরা সেট করব। আমাদের পেজে আমার যদিও বা সেট করা আছে, তারপর আমি আপনাদেরকে আবার দেখাই। আমি এখান থেকে চলে আসলাম আমার ফেসবুকে আসার পরে আমার পেজে পারবো কিভাবে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এই যে লোগো রয়েছে, লোগোর এখানে আমরা এটাতে যদি আমরা ক্লিক করে এখানে আপলোডে ক্লিক করে লোগোটা বসিয়ে দিলে কিন্তু চলে আসবে। এভাবে আসার পরে এখান থেকে পিসিতে আসবেন। আসার পরে এই লোগোটা আপনি সিলেক্ট করবেন। লোগোটা সিলেক্ট করলাম। দেখেন এখানে আমার পেজের নামটা চলে আসছে। এটাকে বলা হয় এসইও। চ্যানেলের নামটা চলে আসছে। দেখেন এটা কিন্তু আমার চ্যানেলের লোগোটা কিন্তু পারফেক্ট হয়ে গেল। এখানে সেভ দিলে সেভ হয়ে যাবে। যেহেতু আমার আছে সেহেতু আমি আর দিতে চাচ্ছি না, আমি এখান থেকেই কেটে দিলাম। তো এইভাবে আপনি আপনার লোগোটাকে এসইও করবেন এবং ব্যানারটাকে এসইও করবেন। এবং এর সেটিংসের মধ্যে আরও কিছু কাজ আছে যেগুলো আপনাদেরকে এখন দেখাবো না, কারণ এখন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এখান থেকে সেটিংসে ক্লিক করে আপনি এখান থেকে আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন। এটা হচ্ছে আমার পেজের নাম, আর এটা হচ্ছে পেজের ইউজার নেম দিলে আপনার লিঙ্কটা আপনার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে আপনার লিঙ্ক। এখানে উপরে ক্লিক করলে আপনার লিঙ্কটা শো করবে। এখান থেকে পেজের ভিতরে বাকি অংশগুলো আপনারা দেখে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন একটা পেজকে র্যাঙ্ক করানোর জন্য, দ্রুত র্যাঙ্ক করানোর জন্য কি করতে হবে, কিভাবে পেজকে এসইও করতে হবে। আমি যতটুকু দেখাইছি এতটুকুই কিন্তু শেষ না, এর মধ্যে আরও অনেক কাজ আছে। আমি আপনাদেরকে 3টা স্টেপ দেখালাম। একটা হচ্ছে আপনার যে নাম রয়েছে, আপনার যে বায়ো রয়েছে, বায়োতে আপনি আপনার এই নামটা 2 থেকে 3 বার আপনি ইউজ করবেন। 2 থেকে 3 বার দুইবার ইউজ করলে 2 রকম দিবেন। একটা পারবো কীভাবে এরকমভাবে দেবো, আর একটা আপনি মাঝে স্পেস কেটে দিতে পারেন অথবা হাইপেন দিয়ে দিতে পারেন। তারপরে হচ্ছে আপনার এই যে লোগো এসইও করা এবং 13টা স্টেপ আছে, 13টা স্টেপ কমপ্লিট করা। যদি আপনি কমপ্লিট করেন তাহলে ফেসবুক বুঝে নেবে যে এই ব্যক্তি এক্সপার্ট, এই ব্যক্তি তার সকল ধাপগুলো কমপ্লিট করেছে, এই পেজটা ভাইরাল করার জন্য উপযুক্ত। তখন আপনার ফেসবুকটা আপনার পেজকে ভাইরাল করবে, মানুষের কাছে পৌঁছাবে, মানুষ আপনার ভিডিও দেখবে, তখন লাইক ফলোয়ার আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। এই বিষয়ে কোনো কমেন্ট থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।